হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে রাত্রির যখন 12টা বেজেছে, 18 তারিখ রাত, মানে 12টা বাজলো, যখন 18 তারিখ পড়লো, সেই মুহূর্তে কেক কাটা, আমার বরের জন্মদিন ছিল, কেক কাটার একটা মুহূর্ত, তার জন্মদিন পালন করা হচ্ছে সেই মুহূর্তেরই একটি ভিডিও। কেক কেক আনা হয়েছে, সবাই মিলে সবাই ছিলাম, আমি ছিলাম, আমার ছেলে ছিল, আমার একটা দেওর ছিল, সবাই মিলে আমরা তার জন্মদিনটা পালন করছিলাম রাত্রিবেলা। তখনকার সেই মুহূর্তের এটি একটি ভিডিও। এই যে কেকটার উপরে ক্যান্ডেল দেওয়া হয়েছে, ক্যান্ডেলটা লাইটটা হচ্ছে, আলোটা দেখাচ্ছে। এই যে লাইটটা যে নেমে যাওয়ার পর এবারে সবাই আবার তাকে উইশ করা হলো, উইশ করে সে এবার কেক কাটছে। এই যে কেকটা কাটছে, এবার আমাদেরকে ডাকছে, প্রথমে ডেকেছে ছেলেকে, ছেলে এসছে কেক খাওয়ার জন্য। এই যে ছেলে, আমার ছেলে এই যে এসেছে, বাবাকে বলছে মুখটা ঘুরিয়ে নে, আবার একটুখানি গালে একটু আবার কেকটা লাগিয়ে দিল জন্মদিন বলে। এই যে জন্মদিনের একটা আলাদাই যেন সবার একটা আনন্দ, যার যেদিন হয়। এবার আমাকে বলছে যে আসতে, আমাকে একটু কেক খাওয়াবে। এই যে কেক খাইয়ে দিল। এবারে আমার পালা, এবার আমি একটু কেক খাইয়ে দিই। তারপরে এবার এই দেখুন আমার গালেতেও অবধি লাগিয়ে দিচ্ছে। কেকটা কিন্তু নতুন, এরকম উপরে নারকেলের কুচি দিয়ে, অরেঞ্জের ফ্লেভার দিয়ে আমি এর আগে এরকম কেক খাই। কেকটা খেতে ভালোই ছিল, খুবই সুন্দর ছিল কেকটা খেতে। সেই মুহূর্তে খুব সুন্দর কেকটা আনা হয়েছিল দোকান থেকে, খুবই ভালো। এই যে রাত্রিবেলা হয়ে গেল বলুন, এবার পরের দিন সকালবেলা চলছে। এবারে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে চলে আসা হয়েছে রান্নাঘরে। রান্নাবান্না হবে, যেহেতু জন্মদিন বলে কথা, তাই এই যে হবে, এই যে 5 রকম ভাজা, ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, আলু ভাজা হচ্ছে, মাংসের আলু, আর এদিকে এই যে মাংসও চলে এসেছে। আর এখানে এই ডিমটা সেদ্ধ করা হয়েছে, আলু সেদ্ধটা সকালবেলা টিফিন খাওয়া হবে বলে, খাওয়া হবে বলে। সকালবেলা এখন যেহেতু অনেক রান্নাবান্না, আর অন্য কিছু টিফিন করব না, সকালবেলা এই গরম গরম আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবে। আপনাদের খেতে ভালো লাগলে অবশ্যই জানাবেন, কার কার ভালো লাগে খেতে। এই যে সব চলছে রান্নার প্রস্তুতি এক এক করে। এই যে আমি এখন মাংসটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাংসটাকে একটু সব কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব বলে প্রথমে এতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এই যে সব পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এতে আমি দেবো মশলা পেস্ট করে রেখেছি। এখানে জিরে, আদা, গোটা ধনে, জিরে, লঙ্কা সব রয়েছে, গোলমরিচ সব পেস্ট করেছি একসঙ্গে। পেস্ট করে সব মশলাটাকে ভালো করে একসঙ্গে মাখাবো। এই যে সব মশলাটাই আমি ঢেলে নিয়েছি। এবার এতে দেবো খানিকটা কাঁচা সর্ষের তেল, যেটার জন্য আরও টেস্টটা বেশি ভালো হয়, সেটা আমরা সবাই কম বেশি জানি। এই যে সব দেওয়া হয়ে গেছে। এবার আমি দেবো এক এক করে হলুদ। এই যে হলুদ দিলাম, এরপরে দেবো নুন, দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এই যে এবার দেবো এতে, প্রথমে একটু হলুদ দিয়েছি, মনে হচ্ছে একটু কম হবে, তাই আবার আর একটু দিলাম হলুদটা। এবারে দেবো নুন, নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি এটাকে ভালো করে মাখিয়ে, নুনটা দিয়ে দিলাম, একটু সব মশলা দিয়ে মাখিয়ে, এটাই যেন বেশি ভালো লাগে খেতে। এই যে সব মশলা মাখিয়ে নিয়ে কিছুক্ষণ পর আমি বসিয়ে দিয়েছি মাংসটা আমি কিছুক্ষণ পর বসিয়ে দিয়েছি। আর একদিকে চলছে আমার ভাজা, অনেকগুলো ভাজা হবে, তাই ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে চলছে কুমড়ো ভাজা, বসিয়ে দিয়েছি, কুমড়োটাও ভেজে নিচ্ছি। এই যে এদিকে মাংসটাও চলছে। এই যে কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর আমি দেখছি ভালো মতন কষাটা হয়েছে কি না, সেটাই আমি দেখছি। দেখলাম না, বেশ ভালো মতন কষাটা হয়ে গেছে। এই দেখুন কষাটা মোটামুটি ভালো মতন হয়ে গেছে, আর একটুখানি রাখবো। এবার আমি ভালো করে নেড়ে দিলাম। এই যে ভালো করে নেড়ে দিলাম, মাংসটা এসছে, কিছুক্ষণ চাপা দিয়ে একটু রাখবো। এদিকে আমার চলছে পটল ভাজা, কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার চলছে পটল ভাজা, এখনও হবে বেগুন ভাজা। এই দেখুন, তার আগে আলু ভাজা, ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, সবে দুটোই হয়েছে, চলছে। এবার আবারও দেখলাম একটুখানি মাংসটাতে তেলটা মোটামুটি এবার ভালো করে ছেড়েছে, এবারে অসুবিধা নেই। এবার আমি এতে জলটা দেব।
এই যে সব মাংসটা সব এক জায়গায় বেশ ভালো মতনই মানে এক জায়গায় হয়ে এসেছে। এই যে এবার আমি এতে জল দিয়ে দেবো। এই যে জলটা আমি দিয়ে দিলাম এবার মাংসতে। তার যে মাংসটা আবার অল্প করেই জল দিয়েছি, কেননা বেশি ঝোল করব না, যেহেতু এটা অনেক অনেক কিছু তো রান্না আছে, তাই বেশি ঝোল করব না। তাই আমি এটা বসিয়ে দিলাম অল্প করে জল দিয়ে। এখানে পটল ভাজাটা একবার উল্টে দিচ্ছি, কেন ভাজাটা বসিয়েছি, নাহলে এবারে পুড়ে যাবে, তাই পটল ভাজাটা এদিকে একটু উল্টে দিচ্ছি। আর পটল ভাজাটা তুলতে গিয়ে দেখি একটা কুমড়ো ভাজা রয়ে গেছে, মানে কুমড়ো কেটেছিলাম, তাই ভাবলাম এটার মধ্যে দিয়ে দিই, ভাজাটা হয়ে যাবে। তাই যে কুমড়োটা এটার মধ্যে দেওয়া হয়েছে। কুমড়োটা দিয়ে এগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে সরিয়ে দিচ্ছি, যাতে তেলের মধ্যে ভালো করে এসে পড়ে। এই যে ভাজাটা ভালো করে করে নিচ্ছি এবার। এই যে সব ভাজাগুলো এবার এক এক করে আমার হয়ে আসছে। এখনও বাকি আছে টমেটো হবে, চাটনিটা হবে টমেটোমে, আর এখনও বেগুন বাকি আছে। ভাজাটা হলেই মোটামুটি হয় রান্নাটা। এই যে আমার মাংস রান্না কমপ্লিট, গরম মশলাও দিয়ে দিয়েছি। এই যে দেখুন, দেখে কি মনে হচ্ছে ভালো হবে খেতে। এই যে হয়েছে বন্ধুরা, কিন্তু খেতে বসে খারাপ লাগেনি খেতে। আর এখানে যে আমি টমেটো বসিয়ে দিয়েছি 5 ফোড়ন দিয়ে। এদিকে এবার মাংসটা নামিয়ে বসিয়ে দিলাম পায়েস, দুধ গরম হয়েছে, তারপর তাতে চাল দিয়ে দিয়েছি। এবার ফুটে উঠলে তাতে এবার এক এক করে দেবো, যেহেতু গুড় দিয়ে করবো। এদিকে আমার টমেটো চাটনিটাও হয়ে এসেছে, আর একটুখানি ঝোলটা টানলেই হয়ে যাবে টমেটোমের চাটনি আমার। ব্যাস, এই যে হয়ে এসেছে। এক এক করে রান্না বান্না সব চলছে। এই যে দেখলাম চালটা সেদ্ধ হয়ে এসেছে, তারপর তাতে দিয়ে দিয়েছি বাতাসা, গুড়ের বাতাসা। যেহেতু বাতাসা দিয়ে গুড় দিয়ে গুড়টা ছিল না বলে বাতাসা ছিল, তাই ভাবলাম তাহলে বাতাসা দিয়েই করি। তাই কতগুলো বাতাসা দিয়ে দিয়েছি, দিয়েই যে ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে বাতাসাটা ভালো করে মানে দুধের সঙ্গে ভালো করে মিশে যায়। মানে গুড়ের পায়েসটা খেতে কিন্তু বেশি ভালো লাগে চিনির থেকে। এবার ফাইনালি আমার বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়। এদিকে মোটামুটি ভাজা হয়ে গেছে সব। এই যে আমার পায়েস চলছে, এখনও রান্না হয়নি, একটু বাকি আছে। এই যে আমি তারপরে ঢাকনাটা সরিয়ে দেখলাম মানে একটু করে মিষ্টিটা মানে একটা গুড় দিলে যেটা কালার বা সেগুলো আসেনি, তাই দেখে মনে হলো যে আর একটু লাগবে, তাই আর একটু বাতাসা তাতে দিয়ে আবার ভালো করে আমি নেড়ে দিচ্ছিলাম। এর ফাইনালি আমার বেগুন ভাজা হয়ে গেছে, এখানে ডাল হয়ে গেছে, এখানে চাটনি হয়ে গেছে, আর এখানে আছে মাংস কমপ্লিট। আর ওখানে তো ভাত আছে। এই যে ভাত মোটামুটি আমার রান্নাবান্না হয়ে গেছে। পায়েসটার একটু হলেই নামিয়ে দেবো, বাতাসাটা ভালো করে গলে গেলেই পায়েসটা নামিয়ে দেবো, হয়ে যাবে। ব্যাস, দুপুরবেলার আয়োজন মোটামুটি রেডি। 4 জন মানে যে বার্থডে বয় সেও খেতে বসে গেছে। আর কী রান্নাবান্না হয়েছে সেটাই আমি তাকে বলছিলাম, আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। সব এই যে রান্নাবান্না, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, ওদিকে আছে ডাল, তারপরে আছে মাংস, তারপরে আছে চাটনি, তারপরে আছে পাঁপড়, তারপর 5 রকম মিষ্টি, দই। তাই পায়েসটা খাবে না বলে তাই পায়েসটা দিইনি, বললো এখন খাবো না, সন্ধ্যাবেলা খাবো। আর এই যে পাশে বসে পড়েছে আমার ছেলে থালাটা দেখুন সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, কারণ বাবা খাচ্ছে, তাই আমাকে একটু দাও সাজিয়ে। এইভাবেই বসেছে দুজনে খেতে একসঙ্গে আনন্দ করে। জন্মদিন মানে সবারই আনন্দ, বাড়ির যে কজন থাকে সবারই আনন্দ হয়, যদি একটু ভালো মন্দ খাওয়া দাওয়ার সেদিন একসঙ্গে অনেক কিছু হয়। ব্যাস, এই যে তাদের এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। খাওয়া দাওয়াটা তাহলে তারা সেরে নিক। এবার খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমি চলে এসেছিলাম একটু ছাদে রয়েছে কাজও। তারপর একটু ঘুম থেকে উঠেছি, যাই যেহেতু রোদটা পড়ে গেছে, ছাদে গিয়ে এখন একটু বসতেও ভালো লাগে, বিকেলবেলাটা হাওয়াটা লাগে বেশ। তাই আমি গিয়ে একটু ছাদে বসেছিলাম। তারপরে একটু বসে থাকার পর তারপর আমি যে জামা কাপড়গুলো আছে নিয়ে আর চলে যাই। এই দেখুন চারিদিকটা কত সুন্দর, সুন্দর রোদটা নেই, কত সুন্দর দেখতে লাগে, যেন একটা ঠান্ডা ঠান্ডা ভাব, শান্ত একটা ভাব যেন। কিন্তু গরমটাও পড়েছে খুব বন্ধুরা। এই যে জামা কাপড়গুলো আবার তুলে নিচ্ছি, তুলে নিয়ে গেট লাগিয়ে দিয়ে চলে যাব নিচে। এই যে এক এক করে সব গুছিয়ে নিলাম, নিয়ে এই পাশে এটা হচ্ছে অন্য লোকেদের ছাদ, ওটা আমাদের নয়। এই সব আশেপাশে সবারই রয়েছে। এই যে বেশ ভালোই লাগে, বেশ চারিদিকটা বিকেলবেলা দেখতে, মানে ছাদের উপর গিয়ে বসতে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে। ব্যাস, এবার আমি চলে যাব নিচে। এবারে সন্ধ্যাবেলার টিফিন, আজকে তো যেহেতু খাবার সব রয়েইছে ঘরে, তাই সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে যে থালা সাজিয়ে নিয়েছি, মিষ্টি দিয়েছি, কেক, পায়েস,
যে কেকটা তো জন্মদিনের রাত্রিবেলায় কেটেছিলাম, তার একটু ছিল, তাই ভাবলাম দিয়ে আসি, এখন একটু সন্ধ্যাবেলা সবাই মিলে এটাই ভাগ করে আবার খাই। এই যে নিয়ে এখন আমি যাচ্ছি, এই যে এসছি, দেখি ছেলে পড়ছে আর বার্থডে বয় বসে একটু ফোনটাতে মানে ঘাটাঘাটিই করছিল, হবে হবে হয়তো। আমি দিলাম তাকে খেতে, সে বলছে এত কিছু এখন আবার খাবো। আমি বলছি টিফিন আজকের দিন একটা আনন্দ, সকাল থেকেই ভালো মন্দ খেতে হয় রাত্রি পর্যন্ত। তাই তাকে দিলাম পায়েসটা খাওয়ার জন্য। তাই আমি বলছিলাম পায়েসটা দেখো তো, যে মিষ্টিটা প্রথমে তো মনে হয়েছিল একটু মিষ্টি কম হবে, তা বলছে দেখছি খেয়ে। তারপরে যে আমাকে বলছে আগে তুমি খাও, বলছি না তোমার জন্মদিন আগে তুমি খাও। তারপর সে নিজেই আগে খেলো, এই যে খেয়ে বললো যে না ঠিক আছে পায়েসে মিষ্টিটা একটা। তাহলে বন্ধুরা কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, কোথাও যদি কোনো কিছু মনে হয় ঠিক না কমেন্ট করে বলবেন, যেহেতু আমি নতুন, আপনাদের কাছে অনেক অনেক কিছুই আশা থাকবে, জানাবেন অবশ্যই।